Hello and welcome to Talanta's 50-day online crash course. আজকে আমরা এই ক্র্যাশ কোর্সে ডে 30তে এবং আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স অর্থাৎ জেনেটিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক। আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, the enzyme which helps to cut one strand of DNA duplex to release tension of coiling of two strands is option A DNA ligase, option B DNA polymerase 1, option C topoisomerase, option D helicase or unwindases. লাইগেজের কাজ বেসিক্যালি দুটো ডিএনএ স্ট্র্যান্ডকে জোড়া লাগানো, পলিমারেজের কাজ হচ্ছে নতুন ডিএনএ সিনথেসাইজ করা, হেলিকেজের কাজ হচ্ছে ডিএনএ ডুপ্লেক্স সেটাকে আনওয়াইন্ড করা। একমাত্র টোপোআইসোমারেজই এমন একটা এনজাইম যেটা ডিএনএর সুপার কয়েলিংটাকে আনকয়েল করতে সাহায্য করে। কারণ আমরা যখন রেপ্লিকেশন ফর্কটা যদি আমাদের মাথায় থাকে, আমরা যদি পিকচারাইজ করতে পারি তাহলে বুঝতে পারবো যে যখন আস্তে আস্তে রেপ্লিকেশন ফর্কটা তৈরি হয়, রেপ্লিকেশন ফর্কের আগে এবং পরে একটা এক্সেস টেনশন ডেভেলপ করে। সেই টেনশনটায় ডিএনএ কয়েল হয়ে গিয়ে যাতে ডিএনএটা নষ্ট না হয়ে যায়, সেই জন্য সেই টেনশনটাকে রিলিজ করায় এই টোপোআইসোমারেজগুলো। এবং কিভাবে করায়? বাই কাটিং ওয়ান স্ট্র্যান্ড অফ ডিএনএ। সেটা টোপোআইসোমারেজের টাইপের ওপর ডিপেন্ড করে যে সেটা ওয়ান স্ট্র্যান্ডকে ক্লিভ করবে নাকি টু স্ট্র্যান্ডস, বাট দ্য অ্যাকশন ইজ পারফর্ম বাই দিস ক্লাস অফ এনজাইমস, দ্য টোপোআইসোমারেজেস। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, টোপোআইসোমারেজ। Next, histones are option A glycoproteins, option B mucoproteins, option C basic proteins, option D acid proteins. আমরা জানি histone proteins are basically rich in lysine and arginine residues. তো সেই জন্যে they are technically basic in nature. তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, basic proteins. Next, in one polynucleotide strand of a DNA molecule, the ratio of A plus T by G plus C is 0.3. What is the A plus G by T plus C ratio of the entire DNA molecule? আমরা জানি যে যখন এন্টায়ার ডিএনএ মলিকিউলের কথা বলা হয় তখন চারগ্যাফস রুলটা আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং চারগ্যাফস রুল অনুযায়ী A plus G by T plus C রেশিওটা হ্যাজ টু বি 1 ফর অ্যান এন্টায়ার ডিএনএ মলিকিউল। আমরা যদি এই পার্টিকুলার এমসিকিউটাতে যে ভ্যালুটা দেওয়া আছে 0.3, সেটাকে বসিয়ে যদি এই রেশিওটা ক্যালকুলেট করি তাহলেও আমরা দেখব যে এ প্লাস জি বাই টি প্লাস সি রেশিওটা 1ই আসছে। অলরাইট, সো আমাদের কারেক্ট অপশন অ্যাকর্ডিং টু চারগ্যাফস রুল অ্যান্ড অ্যাগেন অ্যাকর্ডিং টু দ্য ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দ্যাট উই ক্যান পারফর্ম উইথ দিস পার্টিকুলার এমসিকিউ উইল বি অপশন ডি, 1. Next, chemically RNA is dash reactive and dash stable as compared to DNA. Basically RNA এর একটা 2' হাইড্রক্সিল গ্রুপ থাকে রাইবোজ সুগারটার। বেসিক্যালি এই পার্টিকুলার হাইড্রক্সিল গ্রুপটা আরএনএকে ডিএনএর তুলনায় বেশি রিয়াক্টিভ বানায়। এবং সেকেন্ডলি আমরা জানি যে আরএনএর ক্ষেত্রে থাইমিন থাকে না, ইউরেসিল থাকে। এই ইউরেসিলটা বেসিক্যালি লেস স্টেবল। তো সেই কারণে ইন কম্প্যারিজন টু ডিএনএ আরএনএ ইজ মোর রিয়াক্টিভ অ্যান্ড লেস স্টেবল। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। Okay. In transcription in eukaryotes, heterogeneous nuclear RNA is transcribed by option A RNA pol 3, RNA pol 1, option B RNA pol 2, option C RNA pol 3 and option D all of these. বেসিক্যালি ইউক্যারিওটসের ক্ষেত্রে এই 3 ধরনের আরএনএ পলিমারেজই থাকে, কিন্তু তাদের ফাংশনগুলো আলাদা। আরএনএ পল 1 বেসিক্যালি যেমন আরএনএ তৈরিতে কাজে লাগে, আরএনএ পল 3 কাজে লাগে টিআরএনএ এবং এসএনআরএনএ তৈরি করতে। আরএনএ পল 2টা একমাত্র এইচএনআরএনএ, এমআরএনএ এই আরএনএগুলোকে সিনথেসাইজ করতে হেল্প করে।
তাহলে আমাদের ট্রান্সক্রিপশনের সময় ইউক্যারিওটসে হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ তৈরি করার জন্য যে পলিমারেজটা আমাদের দরকার, দ্যাট ইজ আরএনএ পল 2, অর্থাৎ আমাদের কারেক্ট অপশন বি। নেক্সট, what would happen if in a gene encoding a polypeptide of 50 amino acids, 25th codon UAU is mutated to UAA? বেসিক্যালি আমরা জানি যে UAA একটা স্টপ কোডন। স্টপ কোডন মানে কি, আমার ট্রান্সলেশন এই কোডনটায় আসা মাত্র টার্মিনেটেড হয়ে যাবে। তাহলে এই মিউটেশনটা হওয়ার ফলে ওই 25th অ্যামাইনো অ্যাসিড অনওয়ার্ডস আর কোনো রকম ট্রান্সলেশন হবে না, ট্রান্সলেশন ওখানেই স্টপ হয়ে যাবে। তাহলে আমার যে পলিপেপটাইডটা সিনথেসাইজ হচ্ছিল সেটা 24খানা অ্যামাইনো অ্যাসিডসের পরে আর কোনো অ্যামাইনো অ্যাসিড ইনকর্পোরেট করতে পারবে না। তাহলে আমার পলিপেপটাইডটা একটা 24 অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচারই হয়ে রয়ে যাবে। তাহলে এখানে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, আ পলিপেপটাইড অফ 24 অ্যামাইনো অ্যাসিডস will be formed. Next, regulation of gene expression occurs at the level of option A, transcription, option B, processing or splicing, option C, translation, option D, all of these. বেসিক্যালি জিন এক্সপ্রেশন আমরা রেগুলার ট্রান্সক্রিপশনাল লেভেলে করতে পারি, যে সময় আমার এমআরএনএটা সিনথেসাইজ হচ্ছে। আমি প্রসেসিংয়ে করতে পারি যে সময়টা আমরা পোস্ট ট্রান্সক্রিপশনাল প্রসেসিং করি আমাদের আরএনএটার, যেমন আমাদের মডিফিকেশনস হতে থাকে, স্প্লাইসিং হয়, এই সমস্ত ঘটনাগুলো। দেন অ্যাগেন ট্রান্সলেশনের সময় গিয়ে আমরা ওয়ান্স অ্যাগেন আমাদের জিন এক্সপ্রেশনটাকে অল্টার করতে পারি বিভিন্ন মডিফিকেশনসের থ্রু দিয়ে। তাহলে এই তিনটে লেভেলেই বেসিক্যালি রেগুলেশন করা যায় জিন এক্সপ্রেশনের। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, অল অফ দিস। নেক্সট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং রেফার্স টু। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলতে আমরা যেটা বুঝি, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ আওয়ার ফিঙ্গারপ্রিন্টস। এটা অ্যাকচুয়ালি বোঝায় যে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ডিএনএ সিগনেচার আলাদা, অর্থাৎ আমাদের এন্টায়ার জিনোমটা আলাদা না হলেও কিছু স্পেসিফিক রিজনস থাকে ডিএনএতে যেগুলোকে আমরা নন কোডিং রিজনস বলি। সেখানে কিছু রিপিটেটিভ সিকোয়েন্সেস থাকে। এই রিপিটেটিভ সিকোয়েন্সগুলো ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভেরি করে, এবং সেই জন্য এই সিকোয়েন্সগুলোকে আমরা বলি ভিএনটিআরস বা ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। এই ভিএনটিআরগুলোর ডিফারেন্সের জন্যে বা ভেরিয়েশনের জন্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ডিএনএ প্রোফাইলটা আলাদা হয়, এবং এই প্রোফাইলিং করাটাকেই আমরা বলি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তাহলে আমাদের কারেক্ট অপশন অফ দ্য 4 গিভেন হচ্ছে অপশন এ, মলিকুলার অ্যানালিসিস অফ প্রোফাইলস অফ ডিএনএ স্যাম্পলস। অলরাইট, কারণ এখানে ইমপ্রিন্টিং ডিভাইস কিছু ইউজ হয় না। এখানে অবশ্যই মলিকুলার অ্যানালিসিস আমরা করছি, কিন্তু দ্যাট ইজ নট দি অ্যাপ্ট ওয়ে অফ ডিসক্রাইবিং ইট, কারণ এখানে ডিএনএ প্রোফাইলিং কতটা কোথাও মেনশন নেই। অ্যান্ড অপশন ডি বলছে টেকনিক্স ইউজ ফর আইডেন্টিফিকেশন অফ ফিঙ্গারপ্রিন্টস অফ ইন্ডিভিজুয়ালস, যেটা এন্টায়ারলি রং। ওকে, সো নেক্সট, in negative operon, option A, co-oppressor binds with repressor, option B, co-repressor does not bind with repressor, option C, co-repressor binds with inducer, option D, camp has negative effect on lac operon. তো অপেরনের ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা দেখতে পাই, কো-রিপ্রেসর একটা রিপ্রেসরের সঙ্গে কমপ্লেক্স তৈরি করে এবং দুজনে মিলে অপারেটরে গিয়ে বাইন্ড করে in order to prevent the expression of the particular operon. তো যদি এই কো-রিপ্রেসর মলিকিউলটা না থাকে তাহলে রিপ্রেসর কিন্তু অপারেটরে গিয়ে বাইন্ড করতে পারে না। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, যেখানে বলা হচ্ছে যে কো-রিপ্রেসরটা অ্যাকচুয়ালি গিয়ে বাইন্ড করে উইথ দ্য রিপ্রেসর। ওকে, নেক্সট অপশন 10, এই কোয়েশ্চেন 10. Satellite DNA, option A, is classified in many categories as microsatellites, mini-satellites, etc. on the basis of base composition, length of segments and number of repetitive units. Option B also normally does not code for any protein. Option C shows polymorphism. Option D forms the basis of DNA fingerprinting. এবার এই চারটে অপশনই in some way or the other correct, কারণ স্যাটেলাইট ডিএনএকে আমরা মাইক্রোস্যাটেলাইটস, মিনি স্যাটেলাইটস হিসেবে ধরতে পারি।
হ্যাঁ, বেস কম্পোজিশন অ্যান্ড নাম্বার অফ রিপিটেটিভ ইউনিটসের ওপর ডিপেন্ড করে আমরা বেসিক্যালি এগুলোকে ক্যাটাগরাইজ করি, পার্টিকুলারলি অন দ্য বেসিস অফ দের রিপিটেটিভ ইউনিটস, কারণ সেই সাইজটার ওপর ডিপেন্ড করেই আমরা বলি যে এটা মাইক্রো স্যাটেলাইট আর মিনি স্যাটেলাইট। It does not encode for any protein, this is very true. Shows polymorphism, again এটা vary করে from individual to individual, and again satellite DNA এর ওপর ডিপেন্ড করি আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করি। তাহলে এই চারটে অপশনের মধ্যে আমাকে দেখতে হবে which is the most probable, most correct option, এবং তার এই চারটের মধ্যে যেটা সেই ক্যাটাগরিটাকে জাস্টিস করছে সেটা হচ্ছে অপশন বি, নর্মালি ডাজ নট কোড ফর এনি প্রোটিন। কারণ এই পার্টিকুলার স্টেটমেন্টটা ইজ ট্রু ফর অল সর্টস অফ স্যাটেলাইট ডিএনএ, এভরি সর্ট অফ স্যাটেলাইট ডিএনএ, এবং এই জিনিসটা সমস্ত ইন্ডিভিজুয়ালে ট্রু। আমি পলিমরফিজম হয়তো দেখবো ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, কিন্তু দিস ইজ নট ইম্পর্টেন্ট যে একই স্যাটেলাইট ডিএনএ দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে ভেরি করবেই। দেয়ার আর ভেরিয়েশনস অফকোর্স, কারণ স্যাটেলাইট ডিএনএ একটা থাকে না ইন অ্যান ইন্ডিভিজুয়াল, অনেক স্যাটেলাইট ডিএনএ থাকে, যার জন্য ওভারঅল ভেরিয়েশনস কোথাও না কোথাও থেকেই যায়। কিন্তু কোনো একটা পার্টিকুলার স্যাটেলাইট ডিএনএ, কোনো একটা পার্টিকুলার মাইক্রো স্যাটেলাইট সিকোয়েন্স দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে ভেরি করবেই এমন কোনো মানে নেই। অফকোর্স এটা বেসিস অফ ফিঙ্গারপ্রিন্টিং করে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আমরা অবভিয়াসলি স্যাটেলাইট ডিএনএর ওপর ডিপেন্ড করেই করি, কিন্তু অ্যাগেন দেয়ার আর আদার ওয়েজ টু। অ্যান্ড অ্যাগেন ক্লাসিফিকেশন যেটা আমরা করছি মাইক্রো স্যাটেলাইটস মিনি স্যাটেলাইটসে, অফকোর্স এটাও ক্লাসিফিকেশনটা আমরা করতে পারি, কিন্তু স্যাটেলাইট ডিএনএর ক্যারেক্টারিস্টিক হিসেবে যদি আমরা বলতে চাই তাহলে এগুলো সব সেকেন্ডারি পয়েন্টস। যেটা প্রধান, যেটা প্রাইমারি পয়েন্ট, যেটা প্রাইমারি ডিসক্রিপশন অফ এ স্যাটেলাইট ডিএনএ ইজ দ্যাট ইট ডাজ নট কোড ফর এনি প্রোটিন। সমস্ত স্যাটেলাইট ডিএনএ আর নন কোডিং রিজনস। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, নর্মালি ডাজ নট কোড ফর এনি প্রোটিন। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের 10টা কোয়েশ্চেন্স অন দ্য চ্যাপ্টার মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। আমরা আগেন ফিরে আসবো ডে 31-এ উইথ আ নিউ চ্যাপ্টার, অ্যান্ড টিল দেন প্লিজ কিপ প্র্যাকটিসিং, কিপ ফোকাসিং অ্যান্ড কিপ ওয়াচিং দিস ভিডিওস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ।